আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। আজকে 123তম জুমা। আমরা জিন জাতির ইতিহাস সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকে পঞ্চম পর্ব। গত জুমায় কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো, তারা যদিও দেখতে আমাদের মতো না শারীরিক গঠন, কিন্তু মুখের ভাষা আমাদের মতো। তারা কোন ভাষায় কথা বলে? বাংলা, উর্দু, ফার্সি। গোটা পৃথিবী জুড়ে জিন জাতির বসবাস। যে অঞ্চলে, পৃথিবীর যে অঞ্চলে জিনেরা বসবাস করে, যে জিন যে অঞ্চলে বসবাস করে সেই অঞ্চলের ভাষাই সে বলতে পারে। আমাদের দেশে যারা বসবাস করে, বাংলা, পাকিস্তান, উর্দু, সৌদি আরব আরবি, সৌদি আরবের জিনগুলো আরবি ভাষায় কথা বলে। একটা জিনে ধরা রোগী দেখিয়েছিলাম, তার উপরে জিনে ভর করছে। তো ওই জিনটা হিন্দিতে কথা বলে, এবং এই জিনটাকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। সে হিন্দু একটা জিন, মানে ইন্ডিয়া থেকে আসছে আমাদের দেশে, আইসা এক লোককে ভর করেছিল। এমনটাও দেখেছিলাম ছোটবেলায়। সুলাইমান নবীর কথা আমরা আলোচনা করেছিলাম। ওনার দরবারে সব ধরনের, সব অঞ্চলের জিন ছিল। আর আল্লাহর পয়গম্বর সুলাইমানকে তো আল্লাহ তাআলা এমন একটা এলেম দিয়েছিলেন যে উনি শুধুমাত্র এক দেশের ভাষা নয়, পৃথিবীর যে কোনো অঞ্চলের ভাষাই উনি বুঝতে পারতেন। আর শুধু মানুষ নয়, পশু পাখির ভাষাও উনি বুঝতে পারতেন। সুলাইমান নবী ওনাকে আল্লাহ তাআলা, ওনার যে একটা বিশাল দল ছিল, এই বিশাল বাহিনীর মধ্যে 3 ধরনের লোক ছিল, মানুষ, জিন এবং পাখির দল। এই 3 ধরনের লোক দ্বারা ওনার বিশাল এক বাহিনী ছিল। পাখিদের দ্বারা উনি অনেক কাজ নিয়েছেন। তো আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাখির ভাষাও শিক্ষা দিয়েছেন। সূরা নাহলের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদা। আল্লাহ বলেন, আমি সুলাইমানকে দাউদ নবীর উত্তরাধিকারী বানাইলাম। ওয়াকালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইরি। আল্লাহর পয়গম্বর সুলাইমান তার উম্মতের ডাক দেয়া কয়, এ উম্মতেরা, উল্লিমনা মানতিকাত তাইরি। আল্লাহ তাআলা শুধু মানুষের ভাষাই নয়, বরং আল্লাহ আমাকে পাখিদের ভাষাও শিক্ষা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর অন্তর্ভুক্ত পাখির দলকে তার উম্মতের সামনে উপস্থিত করেন। সুলাইমান নবীর পাখির দলের মধ্যে একটা কবুতর হঠাৎ একটা আওয়াজ দেয়। সুলাইমান নবী তার উম্মতকে বলে, উম্মতেরা, বলো তো দেখি, এই পাখি, এই কবুতরটা আওয়াজ দিয়ে তোমাদেরকে কি বুঝাইতেছে? সুলাইমান নবীর উম্মতেরা কয়, এ পয়গম্বর সুলাইমান, আমরা তো কবুতরের ভাষা বুঝি না। সুলাইমান কয়, এই কবুতরটা আওয়াজ দিয়ে তোমাদেরকে বুঝায় যে এই পাখিটা তোমাদেরকে উদ্দেশ্য করে বলে, তোমরা মৃত্যুবরণ করার জন্যই বেঁচে থাকো। মানুষ বেঁচে আছে কেন? মৃত্যুবরণ করার জন্য। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের
পাখি দলের মধ্যে অন্য আরেকটা পাখি আওয়াজ দেয়। সুলাইমান নবী জিজ্ঞাসা করে, উম্মতেরা এই পাখির আওয়াজ তোমরা কি বুঝতে পেরেছো কি? উম্মতেরা জবাব দেয়, এ পয়গম্বর, আমরা তো এই পাখির ভাষাও বুঝি না। সুলাইমান কয়, এই পাখি আওয়াজ দ্বারা তোমাদের সামনে এ কথা বুঝাইতে চাইলেন, তোমাদের সামনে বলতেছেন, হায় আফসোস, এই দুনিয়া যদি মহান আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে দুনিয়ার মধ্যে মানুষ যে বিশৃঙ্খলা সৃষ্টি করে এই বিশৃঙ্খলা আমরা দেখতে পাইতাম না। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাখির দল থেকে ময়ূর একটা আওয়াজ দিলেন। সুলাইমান তার উম্মতের কয়, ময়ূর এই আওয়াজ দ্বারা কি বুঝাই তোমরা কি জানো নাকি? না না নবী, আমরা তো ময়ূরের ভাষাও বুঝি না। সুলাইমান কয়, এই ময়ূরটা আওয়াজ দিয়ে তোমাদেরকে নসিহত করে তোমরা অন্যের প্রতি দয়া করো, কারণ তোমরা যদি অন্যের প্রতি দয়া করো মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের পাখির দলের মধ্যে আরেকটা স্পেশাল পাখি ছিল, নাম তার হুদহুদ পাখি। হুদহুদ পাখি একটা আওয়াজ দেয়। সুলাইমান নবী কয়, এ উম্মতেরা, এ হুদহুদ পাখি আওয়াজ যারা কি বুঝাইছে তোমরা কি বুঝতে পেরেছো? না না, বুঝি নাই। ওই পাখি আওয়াজ দিয়া তোমাদেরকে লক্ষ্য করে বলে, তোমাদেরকে লক্ষ্য করে বলতেছে না, বলে তোমাদেরকে লক্ষ্য করে বলে যে তোমরা অন্যের প্রতি ভালো ব্যবহার করো, আচরণ করো, কারণ তোমরা যদি অন্যের প্রতি ভালো আচরণ করো মৃত্যুর পর দয়াময় আল্লাহ তোমাদের সঙ্গে উত্তম ব্যবহার করবেন। অন্যের সাথে ভালো ব্যবহার করে তোমাদের সঙ্গে ভালো ব্যবহার করা হবে। এমনভাবে অনেকগুলো পাখির আওয়াজ শুনাইলেন। সুলাইমান নবী পাখির প্রকৃত ভাষা বুঝতেন, আকার ইঙ্গিত নয় যে পাখি একটা শব্দ করছে ইঙ্গিতে বলতে পারছে, ইঙ্গিত না, বরং প্রকৃত ভাষা। একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বললে যেমন স্পষ্ট আমরা বুঝতে পারি, সুলাইমান নবী পাখিদের কথা এমন স্পষ্টভাবে বুঝতেন। শুধু পাখির ভাষাই নয়, সুলাইমান নবী অন্য অন্য সকল প্রাণীর ভাষা বুঝতেন। এর মধ্যে এই কোরআনের এই সূরার মধ্যে আরেকটা প্রাণীর কথা আসছে, পিপীলিকা। সুলাইমান নবী তার দলবল নিয়ে কোথাও যাচ্ছিলেন, তো পথের মধ্যে এক পিপীলিকার গর্ত। তো পিপীলিকার গর্তের সামনে দিয়ে যাওয়ার সময় পিপীলিকার যে মেন রানী অন্য অন্য পিপীলিকাকে তখন সতর্ক করে কি বললেন, আল্লাহ তাআলা সেটা কোরআনে বলেছেন, হাত্তা ইজা আদাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে যখন কোথাও যাচ্ছিলেন পিপীলিকার গর্তের সামনে দিয়া, পিপীলিকাদের রানী তখন নামলাতুন ইয়া আইয়ুহান নাম, রানী ডাক দিয়া কয়, হে পিপীলিকার দল, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে প্রবেশ করো, সুলাইমান তার বাহিনী নিয়ে আসতেছে। লা ইয়াহবিতান্নাকুম সুলাইমান, সুলাইমান আর তার বাহিনী তোমাদেরকে পিষে মারবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা বুঝতেও পারবে না। আমরা এত ছোট্ট প্রাণী যে আমাদেরকে তাদের নজরে পড়বে না। সুলাইমানের বিশাল বাহিনীর কাছে আমরা তাদের নজরে আসবো না। ফাতাবাসসামা দাহিকান মিন কওলিহা, এই ছোট্ট পিপীলিকার আওয়াজ সুলাইমান নবীর কানে পৌঁছায় যায়। সুলাইমান নবী এই পিপীলিকার আওয়াজ শুনে, পিপীলিকার এই কথাগুলো শুনে ফাতাবাসসামা মুচকি হাসি দেয়। সুলাইমান নবী মুচকি হাসি দেয়। তাফসিরের কিতাবের মধ্যে উল্লেখ আছে, এই পিপীলিকা সুলাইমান নবী এবং তার বাহিনীকে দেখার পরে আক্রমণ হবে বুঝতে পেরে, বিপদ আসতেছে বুঝতে পেরে নিজে নিজে গর্তের ভিতরে লুকাই নাই, বরং তার দলবল সকলকে সতর্ক করেছে বিপদ দেখার পরে।
নিজের চিন্তা করে নাই, শুধুমাত্র নিজে বিপদ থেকে বাঁচার চিন্তা করে নাই, তার পিপিলিকার দলকে বাঁচানোর চেষ্টা করেছে। আল্লাহ তাআলার কাছে তার এই বিষয়টা এত পছন্দের হইল যে মহান আল্লাহ ঘোষণা দিলেন, এই পিপিলিকা, যে পিপিলিকা তার দলবলের চিন্তা করে তাদেরকে সতর্ক করেছে, আল্লাহর তৈরি জান্নাতে এই পিপিলিকা প্রবেশ করবে। গোটা পিপিলিকার মধ্যে, দুনিয়ার মধ্যে একমাত্র এই পিপিলিকা, দুনিয়ার মধ্যে ওই পিঁপড়াটাই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। এর একমাত্র কারণ হলো সে নিজের চিন্তা করে নাই, মানুষকে বিপদ দেখে মানুষের ফিকিরও করেছে। আল্লাহর কাছে এত পছন্দ হইল যে আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া এই কথাটা আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্য আমরা বিপদ দেখলে নিজের চিন্তা না করো, নিজের চিন্তা করার পাশাপাশি মানুষের চিন্তা করতে হবে। আর আমাদের মধ্যে সবচাইতে আমাদের সামনে যে বিপদ আছে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে জাহান্নামের বিপদ। এই বিপদ থেকে নিজে বাঁচবো, অপরকে বাঁচার চেষ্টা করব। যদি আমরা শুধু নিজে আমরা বাঁচার চেষ্টা করি, পরিবারের খবরও রাখলাম না এবং দেশের পাড়া মহল্লা কী আমল করতেছি এটাও চিন্তা করলাম না, তাহলে কিন্তু আমরা কি হব না, আল্লাহর কাছে প্রিয় বান্দা হইতে পারবো না। নিজের চিন্তা, এই জন্য দোয়ার মধ্যে কমপক্ষে নিজেদের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করব, যেন আল্লাহ সবাইকে হেদায়েত দিয়ে দেয়। এই দোয়াটা করলে আল্লাহর কাছে আমরা পছন্দ হয়ে যাইব। পিপিলিকা যেভাবে পছন্দ হয়েছে, আল্লাহর কাছে পছন্দনীয়, আল্লাহর কাছে যেমন পছন্দের পাত্র হয়েছেন, আমরাও সেভাবে পছন্দের পাত্র হতে পারব। তো আমরা জিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছিলাম। জিনরা তাদের আমাদের মধ্যেই কথা বলে। জিনদের আরেকটা বৈশিষ্ট্য হলো জিন জাতি তাদের বিয়ে শাদী হয়, তবে মানুষের সাথে জিনের বিবাহ। ইতিহাসের অনেক ঘটনায় দেখা যায় মানুষের সাথে জিনের বিবাহ হয়েছে ইতিপূর্বে, তবে আমাদের মাযহাব মতে জিনের সাথে মানুষের বিবাহ এটা মাকরুহ। আমরা গত জুমায় রানী বিলকিসের কথা আলোচনা করেছিলাম। রানী বিলকিসের পিতা তিনি ইয়েমেনের বাদশা ছিলেন। এই রানী বিলকিসের পিতার পূর্বেও তাদের ৩৯ জন পূর্বপুরুষ এদেশে রাজত্ব করেছেন। এই দিক দিয়ে রানী বিলকিসের পিতা ছিল ৪০তম বাদশাহ, বিশাল বড় তার রাজ্য ছিল। তিনি এতটা অহংকার করতেন, আশেপাশে কোনো রাজাকে নিজের সমকক্ষ মনে করতেন না। এজন্যই উনি দুনিয়ার সাধারণ কোন নারী তো দূরের কথা, রাজা বাদশাদের নারীকেও বিয়ে করেন নাই। অনেক রাজা বাদশা তার মেয়েকে তার কাছে বিয়ে দিতে চেয়েছিল, বিয়ে করে নাই। সে সাধনা করে এক জিনকে বিয়ে করে, রেহানা বিনতে সাখান নামক এক জিন পরীকে বিয়ে করেন। কে? রানী বিলকিসের পিতা। ওই রেহানা নামক জিনের গর্ভেই যেই কন্যা সন্তানটা হয় তার নাম হলো রানী বিলকিস। তো তাফসীর কিতাবের মধ্যে আছে রানী বিলকিস ওনার কোমর থেকে নিয়ে পা পর্যন্ত ছিল লুম, জিনদের মতো লুমে ভরা, আর আবরটা ছিল মানুষ, অর্ধেক জিন অর্ধেক মানুষের মতো। রানী বিলকিসের পিতা ইন্তেকাল করার পরে রানী বিলকিস ইয়ামেনটা দুই ভাগ হয়ে যায়। একদল তারা রানী বিলকিসকে মানে না, বাদশা হিসেবে মানে না, তাদের রানী হিসেবে মানে না। আরেকদল লোক মেনে নিয়েছে, যারা মানে না তারা আরেকজন লোককে তারা রাজা হিসেবে মেনে নিয়েছে। এভাবে দুই ভাগ হয়ে যায় ইয়ামেনটা। তারা নতুন এক বাদশাকে মেনে নিল। এই নতুন বাদশা রাজ সিংহাসনে বসার পরেই সে অত্যাচার শুরু করে দিল।
তো রানী বিলকিস ইচ্ছা করলেন, চাইলেন যে গোটা ইয়ামেনটাকে একত্রিত করার জন্য এবং এই অত্যাচারী বাদশাহকে থেকে মানুষকে রেহাই দেওয়ার জন্য। তো অত্যাচারী জালেম বাদশাহ এই জালেম বাদশাহকে বিয়ের প্রস্তাব দিলেন। এই জালেম বাদশাহ বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। তো রানী বিলকিস অনেক সৈন্যবাহিনী নিয়ে রাজার বাড়িতে গেছে বিয়ে সম্পন্ন করার জন্য। বিয়ের রাতে এই জালেম বাদশাকে এত অধিক পরিমাণে মদ পান করাইল যে সে বেহুশ হয়ে গেছে। তখন তিনি একটা তরবারি দিয়ে তার দেহ থেকে মাথাটা আলাদা করে তার মাথাটাকে রাজ দরবারের প্রধান ফটকের মধ্যে ঝুলিয়ে দিয়েছেন। তো সবাই তখন বুঝতে পারলো রানী বিলকিস এই জন্যই তাকে বিয়ে করতে চেয়েছিল এই জালেম বাদশাকে। তো তার মৃত্যুর পর গোটা ইয়ামেন রানী বিলকিসের দখলে চলে আসে। রাসূল যখন এই কথাগুলো বলতেছিলেন সাহাবীদেরকে, তখন তিনি এখানে নারী নৃত্য সম্পর্কে একটা হাদিসও বর্ণনা করেছেন, যে হাদিসটা রাসূলের সাহাবী আবু বকর বর্ণনা করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, যেই জাতি নারী নেতৃত্বকে মেনে নেয়, যেই দেশের প্রধান হয় একজন নারী, আল্লাহর হাবিব বলেন এই দেশের জনগণ, এই দেশের মানুষ কখনোই সফলতা অর্জন করতে পারবে না। নারী নেতৃত্বকে অভিশপ্ত, যারা নারী নেতৃত্বকে মেনে নিবে এরা কখনোই সফল হতে পারবে না। এই দেশের মানুষ কখনোই শান্তিতে বসবাস করতে পারবে না। আর আমাদের দেশের মানুষ নারী নেতৃত্বকে মেনে নিয়েছে। নারীরা শুধু এক নেতৃত্ব দিতে চাই না, নারীরা এখন সব দিকে পুরুষের সমান অধিকার চায়। বর্তমানে একটা ফেতনা চলছে, নারী সংস্কার কমিশন নামে একটা নারীদের দল, তারা ডক্টর ইউনূসের কাছে এক প্রতিবেদন জমা দিয়েছে নারীদের কিছু অধিকার নিশ্চিত করার জন্য। তাদের এই অধিকারগুলোর মধ্যে, দাবিগুলোর মধ্যে কয়েকটা দাবি অত্যন্ত জঘন্য। অনেকগুলো দাবির মধ্যে সকলে আলোচনা করা সম্ভব না, এক দুইটা দাবি আমরা আলোচনা করব। সম্পত্তিতে নারী এবং পুরুষ সমান হতে হবে, নারী পুরুষ সমান হতে হবে। সম্পত্তি, পিতার সম্পদ একজন মেয়ে ছেলে যতটুকু পায় নারীও তার সমান পাবে। অথচ এটা সরাসরি কোরআনের সংঘর্ষে। সূরাতুন নিসা আয়াত নাম্বার 11 আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ বলেন তোমাদের সন্তানদের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে নসিহত করি। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের ছেলে সন্তানকে যতটুক দিবে, মেয়েকে দিবে তার অর্ধেক। দুইজন মেয়েকে যে পরিমাণ দিবে, একজন ছেলেকে দিবে সেই সম পরিমাণ। এটাই হলো আমি আল্লাহর সীমারেখা, এটাই হলো আমি আল্লাহর আইন, এটা আল্লাহর বিধান। অথচ এই বিধানের বাইরে কি নারীরা দাবি করে কি সমান পুরুষের মতো সমান সম্পত্তি তারা দাবি করে। চিন্তার বিষয়। আপনি যৌক্তিক কারণ যদি দেখেন তাহলে কখনোই নারীরা আমাদের মতো পুরুষের মতো সমান সম্পদ পাওয়ার কথা না। অর্ধেক যে ভাই সেটাই বেশি হয়ে যায়, কারণ একজন নারী জন্ম থেকে নিয়ে বিয়ে পর্যন্ত সম্পূর্ণ খরচ দায়ভার তার পিতা বহন করতে হবে। এটা ইসলাম তাকে বাধ্য করে, তার পিতাকে। এবং বিয়ের পর থেকে মৃত্যু পর্যন্ত স্বামীর সম্পদ থেকে তার খরচ পূর্ণ করবে। এটা ইসলাম স্বামীকে সেই জিনিসটা বাধ্য করে দেয়। কিন্তু একজন পুরুষের বেলায় দেখেন, বালেগ হওয়া পর্যন্ত পিতামাতার দায়িত্ব হলো তাকে লালন পালন করা। বালেগ হওয়ার পরে ইসলাম পিতামাতাকে বাধ্য করে না যে আপনার ছেলে সন্তানকে আপনি খরচ দিবেন। যদি দিয়ে থাকেন এটা দয়া, তাদের প্রতি দয়া। কিন্তু বালেগ হওয়ার পর থেকে নিজের খরচ নিজেকে বহন করতে হবে। এমনকি বিয়ের পরে স্ত্রী সন্তানের খরচও নিজেকে বহন করতে হয়, একজন পুরুষকে বহন করতে হয়। এই হিসেবে তার
বালেগ হওয়ার আগে নিজের খরচ, বিয়ের পরে স্ত্রী সন্তানের খরচ, তার খরচের খাপ অনেক, অথচ তাকে দিল নারী থেকে ডবল। আর নারীর কোনো খরচের খাতই নাই, তাকে দিল পুরুষের অর্ধেক। এই হিসেবে তো নারীর সম্পত্তি পাওয়ার কথা না, এরপরে ইসলাম তাকে দিয়েছে, অর্ধেক দিয়েছে, সম্মান দিয়েছে। এরপরে এরা বাড়াবাড়ি করতে চায়। আল্লাহ তাআলা যতটুকু বান্দা সম্পর্কে জানেন, অতটুকু জ্ঞান কি আমাদের আর আছে? এই জন্য আমরা তাদের এই দাবিকে আমরা প্রত্যাখ্যান করি, তাদের এই দাবির বিরোধিতা করি। 2 নম্বর সিদ্ধান্ত হলো শরীর আমার, সিদ্ধান্ত আমার শরীর, যাকে খুশি তাকে আমি ভোগ করতে দিব। এতে করে ইসলাম, এতে করে রাষ্ট্র, পরিবার কেউ বাধা দিতে পারবে না। তাদের এই সিদ্ধান্ত নারীর সম্মান নষ্ট করে, নারীকে সম্মান দেয় না, বরং একজন নারী একজন পুরুষের অধীনে থাকবে, একজন পুরুষের সাথে সংসার করবে, এটাই হলো নারী সম্মান। আর যদি সে চিন্তা করে আমার সিদ্ধান্ত, আমার শরীর, আমার সিদ্ধান্ত, যাকে খুশি আমি তাকে আমার শরীর ভোগ করতে দিব, বলেন তো দেখি আমাদের কোন পরিবারের নারী যদি এমন সিদ্ধান্ত নেই, আমরা পুরুষরা মেনে নিব? কখনই মেনে নিব না। আর তাদের এই সিদ্ধান্ত পাড়া মহল্লার কুকুর আছে না, কুকুর আর কুকুরনি, কুকুরনির মতো। কারণ কুকুরনি, যেটা কুকুর আর মহিলা কুকুর, লিঙ্গের দিক দিয়ে মহিলা কুকুর, এই কুকুরনি কখনোই তার শরীরকে একটা কুকুরের জন্য বরাদ্দ রাখে না। সে এই মহল্লার কুকুর হোক, আশেপাশের মহল্লার কুকুর হোক, যেখান থেকে কোনো একটা কুকুর আসছে তার কাছে আসে, সে তাকে নিরাশ করে না। মানে কুকুরনি বুঝাইতে চায় শরীর আমার, সিদ্ধান্ত আমার, যাকে খুশি তাকে দিব। তাদের এই সিদ্ধান্ত কুকুরের সাথে মিলে যায়, কুকুর কুকুরনির সিদ্ধান্তের সাথে মিলে যায়। সুতরাং এটা আদর্শ নারীর সিদ্ধান্ত হতে পারে না। তারা আরেকটা দাবি করেছে, সেটা হলো যৌনকর্মী। মানে মহিলাদেরকে লাইসেন্স দিতে হবে, যৌনকর্মীদেরকে লাইসেন্স দিতে হবে, এটা একটা কর্ম। নাউজুবিল্লাহ, এটা নাকি একটা কর্ম। নারী ইজ্জত বিক্রি করে খাবে, এটা নাকি তাদের কর্ম। নারীর কর্মে কি প্রয়োজন? আমরা তো আগেই বলেছি, নারী বালেগ হওয়া পর্যন্ত, বিয়ে পর্যন্ত পুরুষ তার খরচ বহন করবে, বিয়ের পর স্বামী খরচ বহন করবে। তাহলে এখানে নারীর উপার্জনের কি প্রয়োজন? আর নারীদের হালাল যদি উপার্জন করার একান্তই প্রয়োজন পড়ে, তাহলে হালাল ইনকাম কি নাই? ইজ্জত বিক্রি করে কেন খাইতে হবে? এ দেশ 90% উপরে মুসলমান। এদেশের মানুষ কোরআনকে তাদের বুকে ধারণ করে, কোরআনের আইনে বিশ্বাসী। কোরআনের মধ্যে এই জিনা ব্যভিচার সম্পর্কে কঠোরভাবে প্রতিহিত করা হয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জেনা ব্যভিচারকে, জেনা ব্যভিচার যারা করে তাদের শাস্তি সম্পর্কে বর্ণনা করেছেন। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাতিন। জিনাকারী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। ওয়ালা তাখুজ বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর এই হুকুম বাস্তবায়নে তাদের প্রতি তোমরা দয়া দেখাইবা না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের এবং আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো। ওয়াল ইয়াশহাদা যাবুহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। এবং মুমিনদেরকে সাক্ষী রেখে তাদেরকে তোমরা এমন মুমিনদেরকে উপস্থিত করার পর তাদেরকে এমন শাস্তি দাও যেন মুমিনরা দেখে এই শাস্তি থেকে তারা শিক্ষা নিতে পারে। নারী পুরুষ যদি জিনাকারী নারী পুরুষ যদি বিবাহিত হয়, তাহলে ইসলাম বলে তাদেরকে পাথর মেরে হত্যা করো, একটা জিনার শাস্তি দেখে যেন গোটা পৃথিবীর মানুষ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এমন কঠোরভাবে প্রতিহিত করেছেন, কঠিন শাস্তির কথা দুনিয়ার মধ্যেই বর্ণনা করেছেন আল্লাহ এবং তার রাসূল। আর এই নারী কমিশন নারীদেরকে যৌন ব্যবসার প্রতি উৎসাহ প্রদান করে। আমাদের এই দেশের মানুষ, মুসলমান যতদিন এই দেশে জীবিত আছে, আলেম উলামা ততদিন জীবিত থাকবে, এই আইন এ দেশের মধ্যে কখনোই বাস্তবায়ন হবে না। এই জন্যই আলেমরা প্রতিহত করছেন। তো আমরা বলতেছিলাম যে বিলকিস নারী এবং বিলকিস
আমরা বলতেছিলাম যে বিলকিস ওনার পিতা মাতা, মা ছিল জিন আর পিতা ছিল কে? মানুষ। এজন্য বিলকিসের অর্ধেক পরিমাণ মানুষ আর অর্ধেক পরিমাণ জিন হয়েছিল। তো বাদশাহ সুলাইমানের কাছে জিনেরা বললেন, সুলাইমানের আনুগত্য স্বীকার করে, আমরা গত সময় আলোচনা করেছি, স্বীকার করে যখন রানী বিলকিস আসছিল সুলাইমান নবীর কাছে, সুলাইমান নবী তখন তাকে বিয়ের প্রস্তাব দিলেন, বিয়ে করার সিদ্ধান্ত দিলেন। তার এই সিদ্ধান্ত দেখি সুলাইমান নবীর ওনার জিনেরা, ওনার দলের অন্তর্ভুক্ত যে জিন ছিল সে জিনেরা বললেন, সুলাইমান আপনি তাকে বিয়ে করতে চান? তার কোমর থেকে পা পর্যন্ত পশম। কোথায় নাকি? তাহলে আমি এটা দেখতে চাই। সুলাইমান নবী পরীক্ষা করলেন। রানী বিলকিস যখন আসছে, আসার পরে দেখেন তার পা পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রেখেছেন। এখন দেখবে কিভাবে পায়ের মধ্যে পশম আছে কি না? দেখার জন্য উনি ওনার রাজপ্রাসাদের সামনে একটা সুইমিং পুল বানাইলেন। এই সুইমিং পুলের উপরে স্বচ্ছ কাঁচের একটা ব্রিজ বানাইলেন। যদি কেউ আগে থেকে না জানে, দেখে বুঝতে পারবে না যে এটা ব্রিজ না পানি, মনে করবে এটা সুইমিং পুল, এর উপর দিয়ে হেঁটে যেতে হয়। রানী বিলকিস এমনটাই মনে করলেন। পা থেকে নিয়ে উনি পায়ের গোছা পর্যন্ত, পায়ের হাঁটু পর্যন্ত প্রায় উঠিয়ে ফেলেছেন ওনার জামাটাকে। তখন দেখলেন সুলাইমান নবী, না, ওনার পায়ে তো পশম নাই, কিন্তু আগে পশম ছিল। ইসলাম গ্রহণের কারণেই আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, যে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়েছেন সুলাইমান নবীর স্ত্রী বানাবেন। এজন্য বাকি অর্ধেকটুকু তাকে আল্লাহ মানুষ রূপে পরিণত করলেন। সূরাতুল নামালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, ওয়াকিলা লাহুম উদখুলি সারহা ফালাম্মা রাআতুহু হাসিবাতুহু লজ্জাতাহু ওয়া কাশাফ আন সাকাইহা। সেই গুসা পর্যন্ত, হাঁটু পর্যন্ত তার কাপড়কে তুলে ফেলল। সুলাইমান নবী দেখলেন, দেখার পরে যে দেখলেন না সত্যি সে মানুষই আছে, তখন তাকে বিয়ে করলেন। তো আমরা জিনদের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো জিন জাতি। এই জিন জাতি মানুষের উপরে ভর করে কয়েকটি কারণে। কোনো মানুষ যদি অশান্তি তাদেরকে ক্ষতি করে ফেলে, যেমন জিন জাতি গর্তে বসবাস করে, গর্তের মধ্যে কেউ যদি প্রস্রাব করে দেয় তাহলে তাকে জিনে ভর করে। এবং এই জিন জাতির নারী যদি কোনো পুরুষ মানুষকে পছন্দ করে, অথবা কোনো পুরুষ জিন যদি মানুষ নারীকে, মেয়েকে পছন্দ করে, তখন তার উপরে ভর করে। এমন অনেক ঘটনা আমরা শুনেছি যে একজন নারীকে, একটা মেয়েকে জিন পুরুষ পছন্দ করে বসছে, আবার অনেক মেয়ে জিন এক ছেলেকে পছন্দ করে বসছে। এমন অনেক ঘটনা শুনেছি। তাদের চিকিৎসা তখন হয়ে থাকে যে নারীকে, মানুষ নারীকে জিনে পছন্দ করে, তাকে তাড়াতাড়ি বিয়ে দিলেই, তার এমন আশঙ্কা, তার থেকে বিয়ে দিলেই আস্তে আস্তে তার কাছ থেকে বিদায় নিয়ে যায়। পুরুষকে পছন্দ করলে সেই ছেলেটাকে বিয়ে করাইলেই আস্তে আস্তে নারী জিন সেখান থেকে চলে যায়। এবং দীর্ঘ সময় যারা নাপাক থাকে, গোসল ফরজ হয়েছে রাতের বেলায়, ফজরের সময় গোসল করে নাই, দুপুরে গিয়ে গোসল করেছে, দীর্ঘ সময় নাপাক থাকার কারণে, কারণ নাপাক পছন্দ করে খারাপ খবিস জাতীয় জিন, দুষ্ট জিনেরা। তো চিন্তা করে সে এতক্ষণ সময় ধরে নাপাক থাকে, সে তো আমার লোক, তার উপরে ভর করে বসে। এই কয়েকটি কারণে সাধারণত জিন পছন্দ করে, জিন মানুষদেরকে ভর করে থাকে, মানুষকে ধরে থাকে। জিনের সব ধরনের আচার, জিনের সব ধরনের জিন থেকে বাঁচার কয়েকটা 4টা উপায় আমরা বলব। 1 নম্বর উপায় হলো সূরাতুল মুমিনের 115 নম্বর আয়াত পড়ে ফু দেওয়া। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সঙ্গে কোথাও যাচ্ছিলেন, রাস্তার মধ্যে তাকায় দেখেন মানুষের ভিড়,
একজন লোকের দিকে সবাই তাকিয়ে আছে। লোকটা অস্বাভাবিক আচরণ করতে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই লোকটার কি হয়েছে? সবাই কয় এই লোকটারে জিনে ধরেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন এই জিনে ধরা লোকটার কাছে গিয়া সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াত পড়ে তাকে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এই লোকটা পার হয়ে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই লোকটাকে কি পরে ফু দিলা? যে লোকটা তুমি কি পরে ফু দিলা, লোকটা যে ভালো হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইয়া, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুল মুমিনুনের 15 নম্বর আয়াত, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতটা বলে ফু দিয়েছি। আল্লাহর হাবিব বলেন, এই আয়াতটা এত শক্তিশালী, এত শক্তিশালী, এই আয়াত না পড়ে যদি কোনো কাটি মুমিন পাহাড়কে ফু দেয়, এই আয়াতের শক্তির কারণে পাহাড় পর্যন্ত হেলে যাবে। সুবহানাল্লাহ, শক্তিশালী একটি আয়াত। সকাল সন্ধ্যায় পরে আমরা ফু দেই, সব ধরনের জিন থেকে আল্লাহ হেফাজত করবেন। 2 নাম্বার, তিরমিজি শরীফের 3604 নম্বর হাদিস। আল্লাহ হাবিবের সাহাবী আবু হুরায়রা কয়, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দোয়া শিখিয়েছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহর হাবিব বলেন, এই দোয়াটা সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে। যদি কেউ সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করে, মহান আল্লাহ সব ধরনের ক্ষতিকারক, সব ধরনের বিষাক্ত এবং সব ধরনের ক্ষতিকারক প্রাণী তথা জিন এবং বিষাক্ত সাপ বিচ্ছু থেকে আল্লাহ ওই ব্যক্তিকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঘুটঘুটে অন্ধকার বৃষ্টি মুখরিত রাতের বেলায় আমরা রাসূলের তালাশে বের হইলাম, যেন রাসূলের ইমামতিতে আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেলাম। রাসূল কয়, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি পড়ো। আমি কই, রাসূল কি পড়ব? আল্লাহর হাবিব বলেন, হে আব্দুল্লাহ ইবনে খুবাইব, তুমি সকাল সন্ধ্যায় কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা পড়বে এবং ওয়াল মুআউযিজাতাইন এবং 2টা সূরা পড়বে। এবং 2টা সূরা পড়বে, মুআউযিজাতাইন তথা কুল আউযু বিরাব্বিল ফালাক এবং নাস সূরাটা 3 বার করে 9 বার পাঠ করে শরীরে ফু দিবা। যদি এমনটা করতে পারো, তাহলে মহান আল্লাহ সব ধরনের ক্ষতিকারক বস্তু থেকে তোমাকে হেফাজত করার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই 3 কুল আমরা সকাল সন্ধ্যায় পড়বো, তাহলে আমাদের শরীরটা সেফটি থাকবে। আরেকটা দোয়া উবাই ইবনে কাবের হাদিস থেকে শুনি। আল্লাহ হাবিবের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনায় খেজুরের মৌসুমে আমি অনেকগুলো খেজুর কিনে মটকার মধ্যে ভরে আমার ঘরের কোনায় রেখে দিলাম, যেন আমি প্রয়োজনীয় সময় এখান থেকে খেজুর নিতে পারি। সস্তায় খেজুর কিনে আমি রেখে দিলাম। উবাই ইবনে কাব কয়েকদিন পর যখন আমি খেজুর নিতে গেলাম, মটকার মুখ ঢাকনা সরানোর পর দেখি মটকার ভিতরে অনেকগুলো খেজুর খেয়ে যেন নিয়ে গেছে। পরিবারের লোকদেরকে জিজ্ঞাসা করলাম, পরিবারের লোকেরা কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না, সবাই বলে আমরা নেই নাই, আপনার মটকা থেকে আমরা খেজুর নেই নাই। উবাই ইবনে কাব বলেন, আমি পরের দিন আবার গেলাম, আবার গিয়ে দেখি অনেকগুলো খেজুর যেন কে নিয়ে গেছে। মদিনার মধ্যে আর যে কোনো খেজুর সুর পাওয়া গেলেও মদিনার মধ্যে খেজুরের সুর ছিল না। আমাদের দেশে পানির কোনো অভাব আছে? পানির অভাব, ফানি সুর পাওয়া যায়, ফানি চুরি করে এমন সুর কিন্তু কখনোই আমাদের দেশে পাওয়া যাবে না। পাওয়া যাবে কিন্তু আমাদের পানির অভাব নেই। তো মদিনার মধ্যে সবার ঘরে ঘরে খেজুর, তাহলে খেজুরকে চুরি করবে। উবাই ইবনে কাব বলেন, আমি সুরকে ধরার জন্য রাতের বেলায় আমি আমার ঘরের ভিতরে লুকিয়ে অবস্থান করলাম। হঠাৎ করে তাকিয়ে দেখি আমার ঘরে একে যেন প্রবেশ করলো, খেজুরের মটকা থেকে ঢাকনা সরাইছে,
খেজুরগুলো হাত দিবেন, আমি সঙ্গে সঙ্গে তার হাতকে পাকড়াও করে ফেললাম, ধরে ফেললাম। আমি বললাম, কে তুমি, পরিচয় দাও। আমি রাসূলের কাছে তোমাকে নিয়ে যাবো, রাসূল তোমার ছুরির বিচার করবেন। তখন এই লোকটা কয়, এ আব্দুল্লাহ, উবাই ইবনে কাব, আমাকে ছেড়ে দাও, আমি হলাম জিন্নাতদের অন্তর্ভুক্ত, আমি হলাম জিন্নাত। তুমি আমার ঘরের খেজুর কেন চুরি করো? হে উবাই ইবনে কাব, আমি তো জানি তুমি অনেক দানশীল, দান করো, এজন্যই তোমার ঘর থেকে চুরি করতে আসলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, না না। উবাই ইবনে কাব কয়, আমি তোমাকে ধরে রাসূলের দরবারে নিয়ে যাব, আল্লাহ রাসূল তোমার বিচার করবেন। তখন জিন বলে, এ সুর জিন্নাত তখন বলে, সুর জিন্নাত তখন বলতে লাগলো, এ উবাই ইবনে কাব, আমাকে যদি তুমি ছেড়ে দাও, আমি তোমাকে উপকারী এমন একটা দোয়া শিখাইব, আমি কেন গোটা পৃথিবীর মধ্যে যত শক্তিশালী জিন্নাতরা আসুক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। উবাই ইবনে কাব কয়, তাহলে ঠিক আছে, তোমাকে ছেড়ে দেবো, দোয়াটা শিখাও। তখন সুর জিন্নাত বলতে লাগলো, হে উবাই ইবনে কাব, তুমি যদি সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি পড়ে তুমি ফু দিতে পারো নিজের শরীরের মধ্যে, যত বড় জিন্নাতই আসুক না কেন, যত শক্তিশালী জিন্নাতই আসুক না কেন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তোমাকে হেফাজত করবেন, তোমার ক্ষতি করতে পারবে না। তো এই 4টা উপায়ে আমরা সব ধরনের ক্ষতিকারক জিন থেকে বাঁচতে পারি।